নবীজি 25 বছর বয়সে বিবাহ করছেন, এটা মানা আমাদের জন্য কি সুন্নত? আমাদের সবারই উচিত বিয়েটা মোটামুটি 20 থেকে 25-এর ভিতরে করা, লেট না করা। বর্তমান বিশ্বে মানব সভ্যতা ধ্বংসের বহু ব্যবস্থা আছে। মানব সভ্যতা ধ্বংস করার মূল ব্যবস্থা হলো মানুষ জন্ম বন্ধ হওয়া, ঠিক না? আমরা যে এই যে মোবাইল টাওয়ার ব্যবহার করি না, এতে মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায় নাকি শোনা যায়। আমরা বিভিন্ন খাদ্য খাচ্ছি, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েরা অধিক বয়সে বিবাহ করছে, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে মানুষের সন্তান উৎপাদন নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি এমন হয় যে মানুষ প্রতি বছরে কমতে আছে, তাহলে মানব সভ্যতা কতদিন টিকবে? টিকবে নাকি? তো এই জন্য বিবাহর জন্য সবচেয়ে ভালো হলো, রাসূলুল্লাহ সাল্লাম মেয়েও বিয়ে দিয়েছেন 18 বছরের দিকে, আগেও দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের সময় বয়স 18 ছিল বা কিছু কম ছিল, এরকম পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বয়স 22 বা 25-এর ভিতরে ছিল, জানা যায়। এই ধরনের বয়সগুলোই বিবাহের জন্য উত্তম বয়স। পরে করলে গুনাহ হবে তা নয়, আগে করলে গুনাহ হবে তা নয়, তবে আমাদের সর্ব অবস্থায় বিবাহটাকে সহজ করতে হবে। আগে বড় লোক হয়ে নে, আগে টাকা পয়সা আয় কর, আগে প্রতিষ্ঠিত হওয়া, তারপরে বউ এনে ড্রয়িং রুমে সাজাই তুমি, তখন তো আমার বউয়ের আর চাহিদা থাকবে না। জিকিরের নামে দাওয়াত দিয়ে মসজিদে লোক এনে একসাথে তালে তালে হেলে দুলে চেঁচিয়ে চেঁচিয়ে জিকির করা কি সুন্নাত সম্মত? আসলে গু কি নাপাক নাপাক এই মশলা শুনলে আপনার কেমন লাগবে? আমার এরকম লাগছে। গু নাপাক আর পাক এই মশলা জানার জন্য কি প্রশ্ন করা লাগে নাকি? জিকির নামে হেলে দুলে নেচে গেয়ে জিকির তো সুন্নত, তবে আবু জেহেলের সুন্নত। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। ওরা যখন বাইতুল্লাহ ইবাদত করতো, তওয়াফ করতো, সালাত করতো, তালি তালি দিয়ে করতো। তো দুঃখ লাগে যে আমরা আমাদের জিকির করব আল্লাহর খুশি করতে, তরিকাটা কার হবে? তো ঝগড়া না করে দেখি না নবীজি কিভাবে জিকির করতেন। তো নবীজি যদি তালে তালে নেচে নেচে করতেন, আলহামদুলিল্লাহ করব, নাইলে কেন করব? আল্লাহ মাফ করেন। চেঁচিয়ে জিকির তো দূরের কথা, আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর জিকির করো মৃদু শব্দে। আর চেঁচাবো কেন? যদি আল্লাহ না শোনেন চিল্লানোর দরকার হতে পারে। আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রীর গুণগান গান অথবা ডাকেন, প্রধানমন্ত্রী ম্যাডাম, আপনি তো চিৎকার করে ডাকেন, ঠিক না? নাকি আদবের সাথে ভক্তি? আল্লাহ বলছেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল। ভীতভাবে ভক্তির সাথে মৃদু শব্দে নিম্ন স্বরে মনে ভয় নিয়ে ভক্তি নিয়ে আল্লাহর জিকির করতে হয়। তে ভক্তি আপনার সামনে যদি পীর সাহেব বসে থাকে, প্রচন্ড ভক্তি করেন, পীর সাহেবকে চিলে চিলে রাখতে পারেন? হ্যাঁ, আপনি যখন পীর সাহেবের মুসাফা করেন, কথা বলেন, দোয়া করেন, বলেন হুজুর দোয়া করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন প্রতিমা পূজারী যখন প্রতিমার সামনে সেজদা করে প্রতিমার সামনে ডাকে, তখনও চিল্লাই না, ডাকছিলেন নাকি? আর আপনি আপনার মালিকের সামনে চিৎকার করছেন অভদ্রের মতো। আল্লাহর ওলি হওয়ার জন্য, সহজে আল্লাহকে খুশি করার জন্য সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর বান্দাদের কাজ করা। অনেক হাদিস আছে, একটা হাদিস শুধু আপনাদের ছোট্ট করে বলবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো যে বান্দা অন্যান্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে। কথা কি শুনছেন?